আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করছি অনেকে ভালো আছেন। তো আপনারা দেখছেন কৌসর অফিসিয়াল। তো আমি আজকে দেখাবো যে ফেসবুকের নাম কিভাবে পরিবর্তন করবেন এবং খুব সহজেই। তো চলুন দেখে নেওয়া যাক। ফেসবুক আইডির নাম চেঞ্জ করার জন্য আপনাকে অবশ্যই যে ফেসবুক আইডির নাম চেঞ্জ করবেন ওই ফেসবুক আইডির অবশ্যই কিন্তু পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড না হলে কিন্তু আপনি ফেসবুক আইডির নাম কখনোই চেঞ্জ করতে পারবেন না। এবং এই পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি পাসওয়ার্ডটি চেঞ্জ করিয়ে দেখিয়ে দিই। এর জন্য আমরা ফেসবুক অ্যাপের মধ্যে চলে যাব। ফেসবুক অ্যাপের মধ্যে আসার পরে এখানে আপনারা থ্রি ডটের উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ফেসবুকটা লগ আউট করে নেবেন। জাস্ট আমি লগ আউট করে নিচ্ছি। লগ আউট করার পরে আপনারা এখানে আসবেন। এখানে আসার পরে আপনাদের একটু লোড নিচ্ছে। লোড নেওয়া হয়ে গেলে একটু আমরা ব্যাগে আসবে। এখানে ক্লিক করবেন লগ ইন ইনটু অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে পেয়ে যাবেন ফরগটেন পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। আপনারা এখান থেকে আইডি লগ ইন করবেন না, এখানে আপনার অ্যালাউ পারমিশন দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার এখানে মোবাইল নাম্বার দিবেন। যে মোবাইল নাম্বারে আপনার ফেসবুক আইডিটি আছে ওই মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দেবেন। তো আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আমার মোবাইল নাম্বারটি দিয়ে দেব। মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আমি জাস্ট এখানে ফ্রেন্ড অ্যাকাউন্টের উপর ক্লিক করব। ফ্রেন্ড অ্যাকাউন্টের উপর ক্লিক করার পরে আমার যেই কটি অ্যাকাউন্ট আছে সেই কটি অ্যাকাউন্ট কিন্তু এখানে চলে আসবে। আপনার যে অ্যাকাউন্টটি আছে ওই অ্যাকাউন্টেরও যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি বের করতে চান ওই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। আমি ধরুন এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, ওই জন্য এই অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম। তারপরে এখানে ট্রাই অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করব। আপনারা কন্টিনিউ এখানে ক্লিক করবেন না, ট্রাই অ্যানাদার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে ইমেল দেওয়া থাকবে আপনি ইমেলে চেক করতে পারেন। আপনার যদি ইমেল থাকে তাহলে আপনারা ইমেলে সিলেক্ট করবেন। এখানে আমার যেহেতু ইমেল এতে দেওয়া নেই যার কারণে ইমেল দেখাচ্ছে না। এবং যদি আপনার মোবাইল নাম্বার বা সিম লাগানো থাকে তাহলে আপনারা ওই মোবাইল নাম্বার দিবেন। সিলেক্ট করলে আপনার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার মোবাইলে পাসওয়ার্ড চলে কোড চলে আসবে। কোড চলে আপনারা ওই কোডটা এখানে সেন্ড করবেন। দেখুন আমার কোড চলে এসেছে। কোডটা সেন্ড করা হয়ে গেলে এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। যে এই পাসওয়ার্ডটি আপনারা মনে করে রাখবেন, এটা নিউ পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড কিন্তু সেট হয়ে গেল। এবারে আমাদের পাসওয়ার্ড বের করা হয়ে গেল। এবার আমাদের কিন্তু ফেসবুকের নাম চেঞ্জ করব। তো এর জন্য আমরা কিন্তু ওপরে আবার থ্রি ডটের উপর ক্লিক করব। থ্রি ডটের উপর ক্লিক করার পরে আমরা আবার নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে আমরা পেয়ে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করব। তারপর ক্লিক করার পরে আমরা সেটিং আইকনটি পেয়ে যাব, এখানে ক্লিক করব। সেটিং আইকনের মধ্যে চলে যাব। আসার পরে উপরে আমরা প্রফেশনাল আইডি ডিটেলস এখানে উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে পেয়ে যাব উপরে একদম সবার উপরে পেয়ে যাব প্রোফাইলস। প্রোফাইলস নামের উপরে আমরা এখানে ক্লিক করব। তারপরে এখানে পেয়ে যাব আমার আইডিটা, এখানে ক্লিক করব আবার একবার। ক্লিক করার পরে এখানে পেয়ে যাব নাম, নাম অপশান। তো এই নামের অপশান পাওয়ার পরে আপনার নামের উপর ক্লিক করবেন। নামের উপর ক্লিক করার পরে এই জাস্ট আপনার নামটা, এবার আপনি এখান থেকে যত খুশি আপনার নামটা চেঞ্জ করতে পারবেন। তো আমি নামটা চেঞ্জ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার এই নাম দেওয়া আছে আমি একটি অন্য নাম দেবো। এখানে আমরা একটি নাম দিয়ে দেবো। যেহেতু আপনার নামটি যদি অতিরিক্ত বড় নাম হয়ে থাকে বা মিডিল, এটা হলো ফার্স্ট নেম, তারপরে সেকেন্ড নেম, তারপরে হচ্ছে লাস্ট নেম। তো আমার জাস্ট তিনটা নেম, যার কারণে আমি তিনটা লেটার ইউজ করতে পারি। যেহেতু আমার নামটি আমি দিয়ে দিচ্ছি, এখানে আমার নামটি দিয়ে দিলাম। তারপরে আমার মিডিল নেম আছে, মিডিল নেমটি দিয়ে দেবো। মিডিল নেমটি দেওয়ার পরে তারপরে নিচে আমার কিন্তু এটা ঠিক আছে। সেটা আপনারা যদি চেঞ্জ করতে চান এখান থেকে আপনারা কেটে এটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পরে এখানে কি করবেন, রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করবেন। দেওয়ার পরে ক্লিক করার পরে আপনার যে নামটি আপনি দিয়েছেন আপনি এটাও সিলেক্ট করতে পারেন, ওটাও সিলেক্ট করবেন। আপনি যে নামটি চেঞ্জ করেছেন ওটার উপরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে সেভ চেঞ্জের উপর ক্লিক করুন। সেভ চেঞ্জের উপর ক্লিক করার পরে আপনার কিন্তু কোনো রকম পাসওয়ার্ড লাগবে না। এবারে যদি আপনার পাসওয়ার্ড লাগে অবশ্যই আপনি পাসওয়ার্ড দিবেন। এখন মোটামুটি আর পাসওয়ার্ড লাগছে না, কারণ এখন ফেসবুক আপডেট দিয়েছে, চেঞ্জ হয়ে গেছে। হয়তো এক একটা আইডিতে এক এক রকম থাকে। আপনারা হয়তো পাসওয়ার্ড চাইবে, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। এবারে